মনের বাসনা পূরণ হবে, থাকবে না ভুল বোঝাবুঝি, প্রিয়জন কাছেই থাকবে চিরকাল এই প্রচণ্ড প্রয়োগে। নমস্কার। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকতে পারে না, চাই বা প্রয়োজন সম্পর্কের। সম্পর্ক কেবলমাত্র প্রেমিক প্রেমিকার হয় না, সম্পর্ক সার্বজনীন, চাই সুসম্পর্ক প্রত্যেকের সঙ্গে। আজকের আলোচনা সম্পর্ক নিয়ে। প্রত্যেকটি সম্পর্ক হোক সুসম্পর্ক, মুছে যাক সকল তিক্ততা ভুল বোঝাবুঝি। যারা সম্পর্ক নিয়ে অসুখী, আজকের আলোচনা তাদের জন্য। কেউ একা ভালো থাকতে পারে না, একা ভালো থাকা যায় না। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠানের দর্শকদের। ভালো মন্দ সব কিছু নিয়ে আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভালো কিন্তু থাকতেই হবে। আপনি ভালো না থাকলে কিভাবে ভালো রাখবেন আপনার প্রিয়জনদের? যারা অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ। যারা আমার অনুষ্ঠান আজ প্রথমবার দেখছেন, আশা রাখবো আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় আমার দেখানো পথ আপনাদেরকে সমৃদ্ধ করবে, তবে অবশ্যই আমার চ্যানেল ও পেজ গণেশ রাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। আপনার অজান্তেই আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে উপকৃত হবেন অনেকেই। আজ যা বলবো তা না শুনেছেন না দেখেছেন এক অদ্ভুত উপাচার। যাকে চেনেন, যাকে জানেন তার উপরই প্রয়োগ করা সম্ভব এই উপাচার। এমন কারো জন্য করা যাবে না যার সাথে আপনার পরিচয় নেই, যাকে আপনি চেনেন না এবং যিনি আপনাকে চেনেন না। বিশেষ করে মাথায় রাখবেন, 18 বছরের নিচের কোনো ছেলে মেয়ে করবেন না এই প্রয়োগ। কবে শুরু করবেন এই উপাচার, কখন শুরু করবেন এবং কি কি উপকরণ লাগবে? লাগবে একজোড়া শিয়ার সিঙ্গি, সর্ষের তেলের প্রদীপ, সিঁদুর লাল রঙের আসন। যে কোনো শনিবার রাত্রিবেলা ওই উপাচার আরম্ভ করতে হয়। তবে উপোস থাকা বা নিরামিষ থাকার কোনো ব্যাপার নেই। একটি ছোট্ট তামার প্লেট বা বাটি জোগাড় করবেন। শনিবার সন্ধেবেলা লাল আসনে পশ্চিম দিকে মুখ করে বসবেন। সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তামার প্লেটে বা বাটিতে সিঁদুর রেখে তারপর শিয়ার সিঙ্গি জোড়া রাখবেন। প্রথম দিন নিম্ন মন্ত্রটি 1008 বার জপ করবেন। তারপর থেকে রোজ রাত্রিবেলা 108 বার জপ করবেন যে কোনো অবস্থায়। রোজ প্রদীপ জ্বালাতে হবে না, লাল আসনে বসতে হবে না। মন্ত্রটি হলো ওং হাং গং জুং স অমুক মে বৎস বৎস সোয়াহা। মন্ত্রটি আরও একবার আপনাদের বলছি, ভালো করে শুনে নিন। ওং হাং গং জুং স অমুক মে বৎস বৎস সোয়াহা। প্রথম দিন নিয়ম করে 1008 বার আসনে বসে পশ্চিম দিকে মুখ করে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তামার পাত্রে সিঁদুর রেখে শিয়ার সিঙ্গি ওই সিঁদুরপূর্ণ পাত্রে রেখে মন্ত্রটি 1008 বার জপ করে জাগ্রত করে নিচ্ছেন। তারপর থেকে সন্ধ্যার পর বেশি রাত্রি হলে অধিক উত্তম, মন্ত্রটি 108 বার করে জপ করছেন। অমুকের জায়গায় বলতে হবে যার নামে আপনি করছেন তার নাম। কবে বা কাদের উদ্দেশ্যে করা সম্ভব? যে কোনো প্রিয়জন, অর্থাৎ যার সাথে আপনার পরিচয় রয়েছে, যোগাযোগ রয়েছে, যাকে আপনি চেনেন, যিনি আপনাকে চেনে। অজানা অচেনা পরিচয়বিহীন কারো নামে করবেন না। যাদের বয়স 18 বছরের নিচে তারাও করবেন না। কে কে করতে পারেন? স্বামী স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারেন, সন্তানের জন্য বাবা মা করতে পারেন। অনেক ক্ষেত্রে সন্তান বাবা মায়ের থেকে দূরে সরে যায়, সেই সকল বাবা মা তাদের সন্তানের জন্য করতে পারেন। দীর্ঘদিনের সম্পর্ক,
অতি ঘনিষ্ঠ সম্পর্ক, সম্পর্কে তৃতীয় কারো প্রবেশ ঘটেছে, সম্পর্কে ফাটল ধরেছে, প্রিয়জন দূরে সরে যাচ্ছে, এমন প্রেমিক প্রেমিকারা প্রচণ্ড শুভ ফল পেতে পারেন এই উপাচারে। কর্মক্ষেত্রে কলিগ বা বসের সাথে সমস্যা হচ্ছে, বস জীবন অতিষ্ঠ করে তুলছে, যদি চান তার সাথে অতি সুসম্পর্ক তবে করতেই পারেন তার জন্য। সম্পর্ক ভালো করা, সুসম্পর্ক তৈরি করার প্রচণ্ড প্রয়োগ। অকারণে অপ্রয়োজনে কারো জন্য করবেন না। যখন এই উপাচারটি করবেন তখন প্রতিদিন একটি ভালো কাজ করবেন। কি সেই ভালো কাজ? প্রতিদিন আপনি আপনার সাধ্য মতন রাস্তার পথ কুকুরদের খাবার দিন, আরও দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। জীবনের পরম আনন্দ, পরম প্রাপ্তি তখনই যখন আপনি আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।